আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা এই টপিক্সে যাওয়ার আগে আমাদের জানতে হবে একটা পরমাণুর ডায়াগ্রাম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ একটা পরমাণুর গঠন সম্পর্কে। তো আমরা জানি পরমাণুর টোটাল 3টা স্থায়ী কণিকা থাকে। স্থায়ী কণিকাগুলো হলো একটা প্রোটন, আর একটা নিউট্রন, আর একটা ইলেকট্রন। তো আমরা এটাও জানি প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে এবং ইলেকট্রন থাকে পরমাণুর শক্তি স্তরে, অর্থাৎ শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতে থাকে। তো আমরা একটা পাশের একটা চিত্র পরমাণু চিত্র অঙ্কন করেছি। এখানে পরমাণু চিত্রের মধ্যে ইলেকট্রনগুলো আমি শক্তি স্তরে দিয়েছি এবং প্রোটন এবং নিউট্রন আমরা এখন দিব, অর্থাৎ প্রোটন নিউট্রন থাকবে পরমাণুর কেন্দ্রে। ওকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার নাম হবে নিউক্লিয়াস। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা অষ্টম শ্রেণীতে মোটামুটি তোমাদের ধারণা আছে। তো এখন আমরা আসি, যখন পাশে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে পাশে আমি কিন্তু 2টা সূত্র লিখে দিয়েছি। একটা হচ্ছে প্রধান শক্তিস্তর এন, আরেকটা হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করে আর উপশক্তি স্তরকে এল দিয়ে প্রকাশ করে। এখন এইখানে যখন এন এর মান 1 হবে তখন সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, অর্থাৎ এন এর মান 1-এর জন্য শক্তি স্তর প্রথমটা, এন এর মান 2-এর জন্য শক্তি স্তর দ্বিতীয়টা, এন এর মান 3-এর জন্য শক্তি স্তর তৃতীয়টা। তো এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর এলটা হচ্ছে উপশক্তি স্তর। ওকে, এখন আমাদের এখানে এন এর মান লিখেছি 1 2 3 4 অগণিত, অর্থাৎ এটা কিন্তু এন এর মান যখন 1 হবে তখন সেটা প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, আর এন এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন উপশক্তি স্তর এল কি? উপশক্তি স্তর হচ্ছে, অর্থাৎ পরমাণুগুলো আমরা জানি প্রধান শক্তি স্তরে কিন্তু পরমাণুগুলো অবস্থান করবে ঠিকই, কিন্তু পরমাণুগুলো কিন্তু স্থির থাকবে না। তারা কিন্তু স্থির না থেকে তাদের একটা বেগ থাকবে, এবং পরমাণুগুলো প্রধান শক্তি স্তরের মধ্যে অবস্থান করে না। প্রধান শক্তি স্তরের মধ্যে আরও উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরগুলোতে কিন্তু পরমাণুগুলো অবস্থান করবে। যেমন আমরা যদি একটা ডিপলিভাবে চিন্তা করি, সাপোজ এটা একটা বাড়ি, এখন এই বাড়ির ভিতরে কেউ একজন থাকে। ওকে, এখন এই বাড়ির ভিতরে যে যদি 2জন পার্সন থাকে, এখন এই বাড়ির ভিতরে আবার আলাদা আলাদা এক্সট্রা কতগুলো রুম থাকবে, রুমের ভিতরেই কিন্তু তারা অবস্থান করবে। আমরা বাহ্যিকভাবে বলতে পারি এখানে বাড়ির ভিতরে 2জন লোক আছে, এখন বাড়ির ভিতরে তারা রুমের মধ্যে অবস্থান করবে। সো আমরা প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকবে ঠিকই, কিন্তু প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করবে। তাহলে উপশক্তি স্তর বলতে প্রধান শক্তি স্তরের ভিতরে আরও শক্তি স্তর থাকবে, ওই শক্তি স্তরগুলো হচ্ছে উপশক্তি স্তর। ওকে, তো এখন আমি এখানে লিখেছি এন এর মান 1 তখন হবে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন উপশক্তি স্তর এর সূত্র হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। তো আমরা আজকের যে টপিকস সেটা হচ্ছে যে আমরা উপশক্তি স্তরগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি যদি এটা লিখি, সাপোজ আমি লিখলাম n সমান যখন 1 হবে, n সমান যখন 1 হলে সেটা হবে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এটা আমরা সকলে জানি। এই এন এর মান 1-এর জন্য এখানে কয়টা উপশক্তি স্তর সেটা বের করব, অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য আমাদের উপশক্তি স্তরের সংখ্যা বের করব আমরা। তো এন এর মান 1 হলে দেন প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, যেখানের জন্য এল এর মান হবে, এল এর সূত্র বসাবো আমরা 0 হতে n-1 পর্যন্ত। এখানে যদি আমরা মান বসাই 0 হতে n এর মান, অর্থাৎ আমরা প্রথম শক্তি স্তরের জন্য, অর্থাৎ এই প্রথম শক্তি স্তরের জন্যই আমরা n এর মান এবং l এর মান দুইটাই বের করতেছি। n এর মান তো আমরা অবশ্যই জানি, প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1, তখন n এর মান যখন 1 হবে তখন l সমান হোয়াট, অর্থাৎ উপশক্তি স্তর কয়টা থাকবে সেটা আমরা বের করতেছি। তো এখন আমরা মান বসাই 1-1 পর্যন্ত।
এখানে n এর মান 1 লিখছি, যেহেতু প্রথম শক্তি স্তরের জন্যই বের করতেছি। ওকে, এরপর আমাদের কত আসবে, 0 হতে 0। তা 0 হতে 0 বলতে 0ই। এখন আমি এখানে একটা নোট লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে, এই নোটটা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে কি, যখন l এর মান 0 হবে তখন উপশক্তি স্তরটার নাম হবে p, দুঃখিত, উপশক্তি স্তর নাম হবে s। l এর মান যখন 1 হবে তখন উপশক্তি স্তরটার নাম হবে p। l এর মান যখন 2 হবে তখন উপশক্তি স্তরটার নাম হবে d, এবং l এর মান যখন 3 হবে তখন উপশক্তি স্তরটার মান হবে f। অবশ্যই তোমাদের এই চারটা মনে রাখা উচিত। এই চার্ট ছাড়া এখানে উপশক্তি স্তরগুলোর নামকরণ করতে পারবে না। তো অবশ্যই চারটা তোমাদের নোট করে রাখা উচিত। l এর মান 0 হলে এটা অরবিটালটা হবে s, l এর মান 1 হলে p, l এর মান 2 হলে d, l এর মান 3 হলে f। তাহলে আমরা এখানে পেলাম, অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য l এর মান পেলাম আমরা 0। তাহলে অবশ্যই l এর মান যখন 0 হবে তখন সেটার নাম আমরা ইতিমধ্যে উপরে আমরা লিখে দিয়েছি, l সমান 0 হলে তখন সেটার নাম হবে s অরবিটাল। ওকে, সো এটা হচ্ছে s। এখন যেহেতু প্রথম শক্তি স্তরের জন্য এসটা পাইছি, তো সেহেতু প্রথম শক্তি স্তরের জন্য যেহেতু n এর মান 1, তাহলে এটা হবে 1s। তাহলে আমরা বলতে পারি n এর মান যখন 1 হবে তখন l এর একটা উপশক্তি স্তর থাকবে যেটার নাম হচ্ছে 1s। তো সেম টু সেম আমরা বাকিগুলো বের করব একদম সেমভাবে। এখন আমরা করব n সমান যখন 2 হবে, n সমান 2 হলে শক্তিস্তর কত, দ্বিতীয় শক্তিস্তর। n সমান 2 হলে শক্তিস্তরটার নাম হবে দ্বিতীয় শক্তিস্তর। তো দ্বিতীয় শক্তিস্তরের জন্য আমরা সূত্রটা বসাবো, l সমান 0 হতে n-1 পর্যন্ত। তো সেম আমরা এখানে মান বসাবো 0 হতে, এখানে n এর মান 2, যেহেতু আমরা দ্বিতীয় শক্তিস্তরের জন্য বের করতেছি। দেন আমাদের মান আসবে 0 হতে 2 থেকে 1 গেলে আর 1। তাহলে 0 হতে 1 পর্যন্ত এখানের মধ্যে টোটাল মান হচ্ছে কত, 0 এবং 1। ওকে, এখন আমরা আগে থেকে একটা চার্টে লিখে দিছি নোট করে, সেটা হচ্ছে যখন 0 আসবে, l এর মান যখন 0 হবে তখন সেটার নাম হবে s। তাহলে আমি ফার্স্ট এটা লিখব s। ওকে, এখন l এর মান যখন 1 হবে তখন সেটা হচ্ছে p। এটা তো আমরা বুঝছি। এখন যেহেতু সেটা দ্বিতীয় শক্তি স্তরের জন্য, তাহলে সেটা হবে 2s 2p। তাহলে আমরা বুঝতেছি যখন একটা পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের জন্য, অর্থাৎ n এর মান 2 এর জন্য দুইটা l এর মান আমরা পাচ্ছি 0 এবং 1, অর্থাৎ s এবং p। দুইটা অরবিটাল আমরা পাবো যখন দ্বিতীয় শক্তি স্তরের জন্য। তো এটাও আমরা বুঝেছি। তো সেম টু সেমভাবে আমরা n এর মান যখন 3 হলে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। শক্তি স্তরটার নাম হবে তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা সূত্র কী পাবো, l সমান 0 হতে n-1 পর্যন্ত। তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা এখানে লিখব 0 হতে, এখানে n এর মান হচ্ছে 3-1 পর্যন্ত। তাহলে এখানে লিখব আমাদের হচ্ছে 0 হতে 2 পর্যন্ত। তাহলে 0 হতে 2 পর্যন্ত বলতে বোঝাচ্ছে 0, 1, 2 তিনটা। তো আমরা উপরে চার্টে দেখছি যখন l এর মান যখন 0 হবে দেন সেটা হচ্ছে s, l এর মান যখন 1 হবে দেন সেটা হচ্ছে p, l এর মান যখন 2 হবে দেন সেটা হচ্ছে d। এটা যেহেতু তৃতীয় শক্তি স্তরের জন্য তাহলে 3s 3p 3d। তো সেম আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা এটা বের করবো। এটা বের করছি তৃতীয় শক্তি স্তরের জন্য, অর্থাৎ এই শক্তি স্তরটার জন্য। ওকে, এই শক্তি স্তরটার জন্য n এর মান 3 এবং l এর মান 0, 1, 2 এবং এগুলোর নামকরণ করলে হবে 3s 3p 3d। 4 হলে, অর্থাৎ n সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ আমরা এই শক্তি স্তরের জন্য আমরা বের করব 3 এবং 4, অর্থাৎ এই শক্তি স্তরের জন্য বের করব। n এর মান 4 হলে বের হবে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তখন সূত্র বসাবো, l এর মান বের করবো। এখন l এর সূত্র আমরা বসাবো, আমরা এখানে লিখে দিচ্ছি উপরে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে আমরা মান বসাই এখন
0 হতে n এর মান কত 4 - 1 পর্যন্ত। তাহলে n এর মান যখন 4 হবে দেন এখানে আসবে 3। তাহলে মানগুলো আমরা বলে ফেলি, মানগুলো হবে 0 1 2 3। তাহলে আমরা আগে থেকে বলে দিছি, উপরে একটা চার্ট আমরা লিখে দিছি, এই চার্টটা হচ্ছে এইটা। l এর মান যখন 0 হবে দেন আমাদের সেই মানটা হবে কত, l এর মান যখন 0 হবে সেই মানটা s, l এর মান 1 হলে এখানে আমরা লিখে দিছি l এর মান যখন 1 হবে সেই মানটা হবে p, l এর মান যখন 2 হবে সেটা হচ্ছে d, l এর মান 3 হলে সেটা হচ্ছে f। তাহলে এটা যেহেতু চতুর্থ শক্তি স্তরের জন্য সেহেতু 4p 4s 4p 4d 4f। এখন এই আমরা অবশ্যই এই চিত্রটা আমাদের পাঠ্য বইয়ে দেখেছি, 2s 2p, তারপর 3s 3p 3d, তারপর 4s 4p 4d এবং 4f। অবশ্যই এটা আমরা আগে থেকে দেখেছি পাঠ্য বই। এখন আমরা পাঠ্য বইয়ে এই চিত্রটা আমরা লক্ষ্য করেছি সবাই, এটা আমরা অষ্টম শ্রেণীতেও কিন্তু পড়েছি। এখন এটা হচ্ছে n এর মান 1 এর জন্য, অর্থাৎ n এর মান 1 এর জন্য একটাই অরবিটাল, যেটা আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। সবাই এখানে লক্ষ্য করলে দেখবা n এর মান 1 এর জন্য আমরা একটা উপশক্তি স্তর সেটা বের করে ফেলেছি, তো সেটাই এখানে কিন্তু দেওয়া আছে। এখন দ্বিতীয়তে আছে 2s 2p, অর্থাৎ এইটা দ্বিতীয় শক্তি স্তরের জন্য, তার মানে n এর মান 2 এর জন্য। তাহলে n এর মান 2 এর জন্য দুইটা অরবিটাল 2s 2p, যেটাও আমরা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছি। ওকে, 2s 2p। এখন এরপরে দেওয়া আছে n এর মান 3 এর জন্য n সমান 3 3s 3p 3d, যেটাও আমরা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছি 3s 3p 3। এবং সর্বশেষ n সমান যখন 4 হবে দেন 4s 4p 4d 4f, আমরা ইতিমধ্যে পাশে আমরা সেটা দেখতেছি, চারোটাই আমরা বের করে ফেলছি। অর্থাৎ আমাদের n সমান 1 হলে, n সমান যখন 1 হবে তখন l সমান মান আসবে কত 0, n সমান 2 হলে তখন l সমান দুইটা মান আসবে, সেটা 0 1, সরি n সমান 3 হলে তখন l এর মান 3টে আসবে, সেটা 0 1 2। n সমান 4 হলে তখন l এর মান আসবে 0 1 2 3। এখন এটা 0 হলে সেটার নাম কি, 0 হলে 1 হলে সেটার নাম কি, 2 হলে সেটার নাম কি, 3 হলে, এগুলো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। এখানে কিন্তু অবশ্যই এটা মুখস্থ রাখা উচিত সবার, এটা মুখস্থ রাখলে দেন আমরা এই অরবিটালগুলো বের করতে পারবো। তো আশা করি এই টপিক্সটা বুঝছো কেমনে এই চিত্র, আমরা এই চিত্রটা কিন্তু আগে থেকে সবাই দেখেছি, কিভাবে এগুলো আসলো সেটা অবশ্যই এই ভিডিওতে আশা করি তোমরা বুঝেছো। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং নোটিফিকেশনের বাটনটা অন করে রাখবা, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবাই দ্রুত নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।